নমস্কার, দেখছেন কলকাতা টিভি সংবাদ সাথে নিয়ে রয়েছি আমি তসমিনা। যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, ফের আলোচনার বার্তা সরকারের পক্ষ থেকে। ডাক্তাররা চাইলে আলোচনায় বসতে পারেন, এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধাননগর পুলিশের তরফে বার্তা, জুনিয়র ডাক্তারদের সঙ্গে ফের আলোচনার বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এতদিন ধরে যে বৈঠক সম্পূর্ণ হয়নি, এবার যে খবর সামনে আসছে ফের আলোচনার বার্তা দেওয়া হচ্ছে, সরকারের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে? দেখো, আজকে দুপুরেই আমরা একটা খবর পড়েছিলাম যেখানে আমরা বলেছিলাম স্পষ্টভাবে যে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আবার বার্তা যেতে পারে এবং সেই বার্তায় কিন্তু ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে জুনিয়র চিকিৎসকদের কাছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কিন্তু এই বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টতই বলা যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বসতে চাইছেন এবং জুনিয়র ডাক্তাররা চাইলে তারা যেতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু এই বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে এই বার্তাটা দেওয়া হয়েছে তাদেরকে। এখন দেখার বিষয় জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন। দীপ্তিমান, এখানে কি সরাসরি সম্প্রচারের কথা কিছু উল্লেখ করা হয়েছে? আমরা বারবার যে ছবি দেখেছিলাম যে সরাসরি সম্প্রচারের কারণে বৈঠক ভেসে যাচ্ছিল, তো এবার কি সরাসরি সম্প্রচারের কথা কোথাও উল্লেখ করা হয়েছে বা কিছু জানতে পারছো? না, দেখো, এই বিষয় কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই সরকার প্রথমেই এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো রকম ভাবে সরাসরি সম্প্রচার করতে পারবে না, অর্থাৎ লাইভ টেলিকাস্টিং এর যে কোনো ব্যবস্থা করা হবে না, সেটা কিন্তু প্রথম চিঠি থেকেই কিন্তু একদম স্পষ্ট করে দিয়েছেন। এবং কালকের যে বৈঠক শুরু হওয়ার আগে মুখ্যমন্ত্রী নিজে গিয়েও কিন্তু বলেছিলেন যে তার পক্ষে, তাদের সরকারের পক্ষ থেকে কোনো রকম ভাবে লাইভ টেলিকাস্টিং করা সম্ভব নয়, রেকর্ডিং করা, ভিডিও রেকর্ডিং করা সম্ভব আছে এবং মিটিং এর শেষে মিনিট রাজ্য সরকারের পক্ষ থেকেও একজন সই করবেন এবং চিকিৎসকদের পক্ষ থেকেও একজন সই করবেন এবং সই করে সেই মিনিটটা তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ মিনিট দেওয়ার কথা বলা হয়েছে এবং সেটা বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই মিনিট দিয়ে দেওয়া হবে, এই কথা কিন্তু বলা হয়েছে তাদেরকে। আজকে বার্তা গেছে, দেখা যাক আজকে কি হয়, জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেয়। বেশ, ধন্যবাদ তোমাকে দীপ্তিমান। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ফের আলোচনার বার্তা সরকারের পক্ষ থেকে। ডাক্তাররা চাইলে আলোচনায় বসতে পারেন, এমনটাই বার্তা মুখ্যমন্ত্রীর। বিধাননগর পুলিশের তরফে বার্তা দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের জন্য। ফের আলোচনার বার্তা সরকারের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের জন্য। আপনারা চাইলে আলোচনায় বসতে পারেন, এমনটাই বার্তা দেওয়া হয়েছে। ফের আলোচনার বার্তা সরকারের পক্ষ থেকে, ডাক্তাররা চাইলে আলোচনায় বসতে পারেন, মুখ্যমন্ত্রী এমনটাই বার্তা দিয়েছেন এবং বিধাননগর পুলিশের তরফ থেকে এমনটাই বার্তা দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের। আপনারা জানেন যে গতকালই মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক ছিল, তবে সেই বৈঠক সম্পূর্ণ হয়নি এবং এরপর যে খবর সামনে আসছে, ফের আলোচনায় বসার বার্তা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। বিধাননগর পুলিশের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের জন্য বার্তা দেওয়া হয়েছে। মেলে বার্তা দেওয়া হয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জুনিয়র চিকিৎসকদের ফের আলোচনায় বসার জন্য বার্তা দেওয়া হয়েছে, তবে জুনিয়র চিকিৎসকরা যে দাবি করেছেন ইমেলে বার্তা পেলে তারা বৈঠকে বসতে রাজি রয়েছেন, এমনটাই কিন্তু জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি তাদেরকে ইমেল মারফত বার্তা পাঠানো হয় তাহলে তারা এই আলোচনায় বসতে রাজি হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের জন্য ফের আলোচনায় বসার ডাক দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিধাননগর পুলিশের তরফ থেকে বার্তা।